আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এই ভিডিওতে মানিকগঞ্জের গ্রাম জনপদ, একেবারে মানিকগঞ্জের গ্রাম জনপদের যে আসল সৌন্দর্য, মানিকগঞ্জের হরিরামপুরের কালই মোড় থেকে ঐতিহাসিক ঝিটকা হাট পর্যন্ত যাত্রাপথের ভিউ দেখানোর জন্য আমি আপনাদেরকে একটু সাথে থাকার জন্য আহ্বান করছি। এই যে রাস্তা, আমি একটি অটো গাড়িতে বসে আছি। রাস্তাটা অনেক ভেঙে গেছে, আগে অনেক ভালো ছিল, এখন ভোগান্তি বেড়েছে আর সময়ের ডিউরেশন বেড়ে গেছে। যাই হোক, ইসামতি নদী পার বরাবর এই যে গ্রাম কালই, বিখ্যাত গ্রাম, আর ইসামতি কিন্তু এখান থেকে খুবই কাছে। আমার বাম হাতের ওই পাশে একটু এগিয়ে গেলে ইসামতি বিখ্যাত নদী। মানচিত্রে সর্পিল আকার এই নদী সুতার মতো করে দেখানো হয়েছে, কিন্তু তাহলে কি হবে? অনেক বিখ্যাত নদী, অনেক প্রাচীন নদী, এবং দুই পাশের যে ভূমি, মানুষের ঘরবাড়ি, আবাসন যে হয়েছে, এগুলো কিন্তু সেই প্রমত্তা ইসামতির দুই পারে জায়গা চরেই সেই বসতিগুলো হয়েছে। এজন্য ইসামতির পারে কোনো কোনো জায়গার নাম কিন্তু চরের নামের সাথে মিলিয়ে রাখা হয়েছে। গোপীনাথপুর চরপাড়া, আলগির চর, ডেগির চর। অবশ্য ডেগির চর নামটি বই পুস্তক ঘাটলে সেখানে দিঘির চর বলে পাওয়া যায়। প্রাচীন যে নথিপত্র, সেখানে দিঘির চর বলে পাওয়া যায়। তাই তো সেটা পরিবর্তিত হতে হতে মানুষের মুখে মুখে বর্তমানে দিঘির চর থেকে ডেগির চর রূপ ধারণ করেছে। এই যে বাঁশঝাড় সমৃদ্ধ এলাকা, এখানে ঋষিপাড়া আছে কালাইতে। এখানে কিন্তু প্রচুর বাঁশের তৈজসপত্র, গৃহস্থলী কাজে যে সমস্ত জিনিসপত্র অত্যন্ত প্রয়োজনীয়, তা কিন্তু এখান থেকে এই ঋষি বলে আর কি। বাঁশের শিল্পকর্ম নিয়ে যারা টিকে আছেন তাদেরকে ঋষি বলা হয়। এখানে তারা নিরলস পরিশ্রম করে কিন্তু এই কাজগুলো করে থাকেন। আমাদের এই এলাকা ইতিহাস সমৃদ্ধ এলাকা। ঝিটকা অত্যন্ত বিখ্যাত হাট, যা ইসামতি নদীর পাড়ে অবস্থিত। প্রাচীন ভুবনেশ্বর নদী কোথায় তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ধারণা করা হয় ইসামতিও সেই ভুবনেশ্বর হতে পারে। আর সেই ভুবনেশ্বর বা ইসামতির পাড়েই কিন্তু বিখ্যাত মাসাইন শাহী জামে মসজিদ, অর্থাৎ শাহ রুস্তম বাগদাদি রহমতুল্লাহ সাহেবের মসজিদ। এই যে কালাই মোড়ে এসে গেছি। আমি আপনাদেরকে বলেছিলাম না, মানিকগঞ্জের বিখ্যাত কালই মোড় থেকে ঝিটকা পর্যন্ত যাত্রাপথের ভিউ আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এখনই আমি কালই মোড় থেকে ঝিটকার দিকে যাচ্ছি। প্রায় 1 বা 1.5 কিলোমিটার পথ। আমাদের গাড়িটা খুব দ্রুত বেগে ছুটছে, তো ছুটছেই। এই যে ডান পাশে একটা সুন্দর মসজিদ রয়েছে, কালই মসজিদ। আমার ভিডিওতে আসবে বলে মনে হয় না, ওই যে ওই পাশে। আর এখানে একেবারে একটু এগিয়ে গেলেই কিন্তু ইসামতি ঘাট, কালইয়ের বিখ্যাত ইসামতি ঘাট। এই যেখানে ইট এবং বালু শিল্প কারখানা। বন্ধুরা, এই যে এই ঘাটটাই, এই যে ইসামতি নদী, এখান থেকেই কিন্তু একেবারে সেই বাহাদুরপুর ঘাট পর্যন্ত নৌপথে যাওয়া যায়। আর আমি সামনে যাচ্ছি। ঝিটকা বাজার কিন্তু শুরু হয়ে গেছে। বৃহত্তর ঝিটকা কিন্তু একটা শহরের সমতুল্য। এই এরিয়াটা হলো মেল এলাকা, বিভিন্ন সমিল, এখানে অনেক কাঠের সরবরাহ হয়। আমাদের বাইরে থেকে আসা যে গর্জন, গামার লোহা কাঠ, মার্ভিস কাঠ, নাইজেরিয়ার কাঠ, এছাড়া আমাদের লোকাল যে কাঠগুলো, মেহগনি, ইউক্যালিপটাস, আকাশমণি, জাম্বুল, এরকম অনেক কাঠের ভাণ্ডার আপনারা পথের দুই পাশে দেখতে পাচ্ছেন। আমাদের গাড়িটা একটু দ্রুত গতিতে চলছে। এখন এই নদী অনেকটা অপ্রশস্ত নদীতে পরিণত হয়েছে। আর এই নদী এক সময় অনেক প্রমত্তা ছিল। ওপারে গোপীনাথপুর ইউনিয়ন, এপারে হলো গালা ইউনিয়ন, ঝিটকা বাজার। এখানে একটা বড় শ্মশান ঘাট, এই পাশে অনেক বড় আকারের খেলার মাঠ, ঝিটকার সবচেয়ে বড় খেলার মাঠ। এখানে বিভিন্ন বিদ্যালয়ের খেলাধুলা অনুষ্ঠিত হয়ে থাকে। আর এই যে একেবারে ঝিটকার নাভিমূলে ঘুনি ব্রিজ বলে, লোকালি এটাকে বলা হয় ঘুনি ব্রিজ। আমি এই সেই ব্রিজ অতিক্রম করে ওই যে বাম পাশে রয়ে গেল ঝিটকা আনন্দমোহন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গেট। গেটটা ভেঙে গেছে, অনেক পয়সা খরচ করে গেটটা করা হয়েছিল। কাঠ মার্কেট ক্রস করছি বর্তমানে, বিশাল আকারের কাঠ মার্কেট। একটু এগিয়ে গেলে হরিরামপুর মোড়, অর্থাৎ হরিরামপুর মোড় থেকে রাস্তা দুভাগ, একটা হরিরামপুর চলে গেছে, একটা মানিকগঞ্জ এবং একটা ঝিটকা বাজারে। আপনারা এখানে আসবেন, ঢাকা থেকে মানিকগঞ্জ আসবেন। মানিকগঞ্জ থেকে ঝিটকা খুব বেশি দূর নয়, প্রায় 20 কিলোমিটার পথ হবে।
ওই পাশে রয়েছে পেয়ারা মসজিদ, দেখানো সম্ভব নয় বন্ধুরা। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমরা একটু ভিতরে যাচ্ছি, একেবারে সেই বিশাল স্থলবন্দর বা হাট বাজার যাই বলি না কেন, জিক্কা কিন্তু অনেক বড় একটা এরিয়া এবং এই জিক্কা কেন্দ্রিক একটা আন্দোলন হচ্ছে, সেটা হলো জিক্কাকে পৌরসভায় রূপান্তর করা। এলাকার বিশিষ্ট নেতৃবৃন্দ এটাকে পৌরসভায় রূপান্তর করার জন্য জোর আন্দোলন চালাচ্ছেন। তার মধ্যে একজনের নাম হলো ফরিদ মোল্লা। যাই হোক, হয়তো একদিন জিক্কা পৌরসভা হয়ে যাবে, সেদিন হয়তো খুব বেশি দূরে নয়। আর এই জিক্কা হরিরামপুর এত বিশাল উপজেলার কেন্দ্রীয় অফিস আদালত সব হলো পদ্মা নদীর পার, অনেক দূরে এক প্রান্তে। যদি জিক্কাতে আলাদা একটা উপজেলা, এটাও হলে হতে পারে ভবিষ্যতে। এ ধরনের কিন্তু বিচিত্র নয়, অনেক উপজেলায় আধুনিক কালে ভেঙে যাচ্ছে। এই পাশে জিক্কা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভিতরে আমরা একেবারে গাছ স্কুলের সামনে এসে গেছি। গাড়িটা আর একটু সামনে যাবে, আমাদের গাড়িটা মূল স্টেশনে যাবে। বাজারের মধ্যস্থানে যে একটু বড় আকারের যে বাস স্টেশন রয়েছে সেখানে যাবে। আজকে শুক্রবার, দোকানপাট অধিকাংশই বন্ধ অবস্থায় দেখতে পাচ্ছি। বন্ধুরা, আপনারা কী ধরনের ভিডিও পেতে চান তা জানাবেন। এই যে নার্সারি থেকে উৎপন্ন যে একেবারে ফলসহ বিভিন্ন গাছগাছরা, এখানে বিশাল সমারোহ। কিন্তু আষাঢ় মাস কিন্তু বৃক্ষরোপণের একটা মাস। এ মাসের প্রথম সপ্তাহ কিন্তু বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন করা হয় সারা বাংলাদেশে। তো সেই দিবসের সপ্তাহের অংশ হিসেবে কিন্তু আমাদের মানিকগঞ্জেও কিন্তু এ ধরনের বিপুল আয়োজন হয়ে থাকে। এই যে একটা বট গাছ দেখতে পাচ্ছেন, একেবারে সেই বাস স্টেশনে আমরা এসেছি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এ কামনায় আমি এখানেই ভিডিও ক্লোজ করে দিচ্ছি।